চলে এসেছি আমার খাবার দাবার নিয়ে। আর চলো আজকে তাড়াতাড়ি খাই, কারণ খেয়ে দেই আমাকে একটু বেরোতে হবে। তো বেরোবো সেটাও তোমাদের জন্যই। তো চলো দেখি। আজকে আমার রান্না বিশেষ কিছুই ছিল না, ভাত আর বাঁধাকপিটাই মেন করেছি। আর কালকের এগুলো ছিল, তো কালকে তো রাত্রিরে তো আর এসব খাওয়া হয়নি, তাই ওগুলো দিয়েই এখন খাবো। এই যে ঢ্যাঁড়স, কতটা ঢ্যাঁড়স রয়েছে দেখেছো? অনেকটাই ঢ্যাঁড়স রয়েছে, তো একটু তাড়াতাড়ি আজকে খেতে হবে। একটা জায়গায় যাব, সেটা সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আজকে একটা কাণ্ড হয়ে গেছে জানো, ভাতটা বসিয়ে দিয়ে আমি একটু বাথরুমে গেছিলাম, তার সাথে এই ভাতটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তার মধ্যে ময়লা নিতে এসছে, তাদেরকে ময়লা টয়লা দিয়েছি, ব্যাস খেয়াল নেই, ভাতটা যথারীতি একটু নরম হয়ে গেছে। এমনি আবার নরম এই ভাত খেতে পারে না, তো যাকে একটা দিন আর কী করবো, বললাম একটু মানিয়ে নে, কিছু তো করার নেই, বলো কী করতে পারি। একটু নরম হয়ে গেছে। কালকে কিন্তু ঢ্যাঁড়সটা সত্যি খুব ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল। এই ভাতটা যদি একটু ঠিক হতো সত্যি খেতে ভালো লাগতো। একটু গলা হয়ে গেছে, আর কি করবো বলো। সব দিন তো আর সমান হয় না, কোনো কোনো দিন তো শক্তও থাকে ভাত, নামিয়ে ফেলা হয়ে যায়। দুটোই বলবো, আজকে আমি করে ফেলেছি, আর কিছু করার নেই। আজকে সারাদিন সকাল থেকে বৃষ্টি হয়নি, এখন যেন না হয়, তাহলে আর সেই জায়গাটায় যেতে পারবো না। আমি কিন্তু বাঁধাকপি নিয়ে আজকে 2 দিন রাঁধলাম, বিশ্বাস করো। আমি কিন্তু আগে কোনো দিন বাঁধাকপি রাঁধিনি, তবে এবার বাঁধাকপিটা একদিন আমি মাছের মাথা দিয়ে করবো। রুই মাছ বা কাতলা মাছের মাথা আনবো, এনে ওটা দিয়ে করবো। ওটা আজকে রুটি দিয়েও হয়ে যাবে আমাদের রাত্রিবেলা। আসার সময় রুটি নিয়ে আসবো রাত্রির জন্য, আর তরকারিটা থাকবে, ব্যাস। রুটি আর বাঁধাকপির তরকারি, একটু মিষ্টি আনবো, অনেকদিন মিষ্টি খাওয়া হয় না কেন, বেরোতেই পারি না, বেরোই না, ভালো লাগে না। একটু মিষ্টি নিয়ে আসবো, আর হচ্ছে রুটি নিয়ে চলে আসবো আসার সময়। বুঝেছো? নাক দিয়ে, নাকটা সুরসুর করছে আজকে 2 দিন ধরে, মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগবে নাকি কে জানে। হাতটা ব্যথা, মাথা ব্যথা, হাত পা ব্যথা করেই যাচ্ছে।
ভালো কি জিনিস খেতে খেতে বেশি কথা বলতে নেই। তুই খেয়ে উঠে দৌড়াতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড়। কটা বাজে? 3:30। উঠেই শুধু একটা চুড়িদার পরবো, বেরিয়ে পড়বো। শাড়ি আর পরবো না, বৃষ্টি বৃষ্টির দিন তো শাড়ি পরবো না। লঙ্কা কি আছে? না, লঙ্কা নেই। এটা মেয়ের জন্য থাকলো। 2টো ডিম 4টে করেছিলাম কালকে, তো রাত্রিরে আমরা খাইনি, রাত্রে পরোটা খেয়েছিলাম, তো সেই কারণে আর খাওয়া হয়নি। তো এই বেলা হয়ে গেল, বাসি টাসি সব দিয়ে খেয়ে নিলাম। এটা তো নুন কম হয়েছে। আমার রান্নায় নুন কম হবেই, এর কোনো বলার কিছু নাই। নুন কম না হলে আর আমার রান্না কেন বল? তাহলে তো সবার রান্নাই সমান হয়ে যাবে। আমার তো একটু আলাদা হতে হবে না? আমি তো আমার মতো, আমি তো অন্যদের মতো না যে সব পারফেক্ট। জল বার করিনি কিন্তু, দেখো খেয়ে যাচ্ছি, জল নেই। ওই তো নিচে অ্যালবাম, ওই ওই নিচেই খাটের তলায়, ওইখানেই আছে সব। খাওয়াটা একটু আগে হয়ে যেত, ওই ওয়াশিং মেশিনের থেকে লোক এসেছিলো, ওয়াশিং মেশিনটা না 3-4 দিন ধরে কাজ করছিল না। বললো কিচ্ছু হয়নি, আপনার জলের প্রেশারটা কম, সেই জন্য একটা টাইমের পর গিয়ে বন্ধ হয়ে যায়, সেটা হচ্ছে। আর হচ্ছে পাইপটার মুখে বললো ময়লা জমেছিল, সেটাকে পরিষ্কার করে দিল, এখন দেখলাম যেমনকার তেমন ঘুরছে, প্লাস হচ্ছে তোমার জলও ভালোই হচ্ছে। তাহলে ও ঠিক আছে, সেটা করতে এলো, তার জন্য একটু দেরি হয়ে গেল, নাহলে আমার খাওয়াটা আর একটু আগে করে নিতাম। বেরোবো, খেয়ে উঠেই এখন দৌড়াতে হবে। কুসুমটা দেখো লাল, মুরগির ডিম কিন্তু লাল। তো চলো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে হচ্ছে বুধবার, তোমরা এইটা দেখতে পাবে বৃহস্পতিবার, একদিন পরে পরে পাবে। আর যেদিনকে যেরকম মানে ধরো নেই, সেদিনকে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখে অবশ্যই একটা করে কমেন্ট করো, সেটা আমার ভালো লাগবে কমেন্ট পেলে। আর হচ্ছে নতুন যদি কেউ দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো,
আজকের মতন মানে এই বেলার মতন খাওয়া দাওয়া কমপ্লিট। চলো কালকে আবার আসবো অন্য কোনো খাওয়া দাওয়া নিয়ে। আর রাত্রিরের খাবার তো আমি খুব একটা করি না, ভালো কিছু না থাকলে করি না, রুটি তরকারি খাবো হয়তো, কী দেখাবো বলো, ওই জন্য করি না। তাও মাঝে মধ্যে হয়তো একটুখানি চাউমিন করলো মেয়ে বা লুচি করলো, আমি আর ওটা আর দেখাই না, করি না তখন আর। তো সেই কারণে যদি পারি করব। যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ দিদি করো, তাহলে করবো। আর আজকের খাওয়াটা মোটামুটি ভালোই হয়েছে। তোমাদের যদি ভালো লাগে ইটিং শোটা অবশ্যই লাইক কমেন্ট। চলো টাটা।